আগের ভিডিওতে চার্ট দেখিয়ে বলেছিলাম 1 নম্বরে এবং 2 নম্বরে বাই করলে কি হবে। আজকে সেটার উত্তর দেব, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম গোভেস্ট ইন্ডিয়া চ্যানেল। যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগ করা সহজ, কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করাটাই আসল স্কিল। বিনিয়োগ করতে কয়েকটি টিপস জেনে রাখুন। বিনিয়োগ করার আগে নিজের পুঁজিকে 3 ভাগে ভাগ করুন আর লং টার্ম হিসাবে ইনভেস্ট করুন। এতে ঝুঁকি কম আর বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবেন না, নতুন হলে ধাপে ধাপে বিনিয়োগ করুন, এটা সবচেয়ে নিরাপদ। ভালো শেয়ার খুঁজুন। কিভাবে শেয়ার সিলেক্ট করবেন, কোনটা ভালো আর কোনটা ঝুঁকিপূর্ণ, সেটা আলাদা একটি ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। চার্ট দেখার অভ্যাস তৈরি করুন। চার্টে কি দেখবেন? শেয়ারের হিস্ট্রি, এছাড়া শেয়ারের সঙ্গে নিফটি 50 ইন্ডেক্সের চার্টটাও দেখতে হবে। এগুলো দেখলেই বুঝতে পারবেন শেয়ারের ট্রেন্ড কিভাবে চলছে। এখন দেখে নেওয়া যাক আগের ভিডিও প্রশ্ন অনুযায়ী উত্তর। চার্টে 1 এবং 2 বাই করলে কি হবে? 1 নম্বর তীর চিহ্নেতে যদি কেনা হয় তাহলে কি হবে, আর 2 নম্বর তীর চিহ্নতে যদি কেনা হয় তাহলে কি হবে? এটা ছিল প্রশ্ন। এখন লাইভ চার্ট দেখে নেওয়া যাক। চার্ট না দেখে আন্দাজে কিনে ফেলেছি। ধরে নিন যেটা দেখিয়েছিলাম যে 1 নম্বরে কিনলে কি হবে আর 2 নম্বরে কিনলে কি হবে। 1 নম্বরে কিনে ফেলেছি টপের জায়গায়, যেটা পড়ার সময় আমরা কিনে ফেলেছি। কেনার পরে এবার নিচের দিকে আসছে, কতটা আসতে পারে। ভিভো লজিক লেভেল নামে আমরা একটু ক্যালকুলেশন করব এর সাহায্যে, যে প্রাইসটা কতটা নিচে আসতে পারে। নিচে আসতে পারে যে লেভেল দুটো নিতে হবে এখানে, লো আর হাই। এই যে লো আর হাই, এই দুটোকে হচ্ছে যেখানে A1-এ যেটা কিনে ফেলেছি, ধরে নিই 842 আছে, 840-এ কিনে ফেলেছি। আর এদিকে নিচে একটা লো নিতে হবে, সেটা হচ্ছে 781 লো আছে। এই লো আর হাই নিয়ে এই ক্যালকুলেশন করব, যেটা ভিভো লজিক লেভেল যেটা আছে এতে লোটা দেওয়া হচ্ছে। লো এখানে 781 আর যে হাইটা হচ্ছে 842 এন্টার। এবার দেখুন কি হচ্ছে, কতটা আসছে নিচে, কতটা লেভেল বেরিয়েছে। এবার দেখে নেব ক্যালকুলেশনটা কি হলো। নিচের লেভেল যেটা S1, S2, S3, S4 চারটে দেওয়া আছে, চারটের মধ্যে দুটো দুটো করে ধরতে হবে। আগে ধরে নিই নিচের হচ্ছে সেকেন্ড, S2 হচ্ছে 801 আর S1 হচ্ছে 821। এবার নিচে দেখা যাক কতটা নিচে এসেছে। এই যে লেভেলটা যে এসেছে নিচে দেখুন, নিচে হচ্ছে 786 আর এদিকে ক্যালকুলেশন হচ্ছে 821 801 আর S3 হচ্ছে 794 আর S4 হচ্ছে 787। এখন সব থেকে শেষে এসেছে এটা 786, একদম 4 যে এস আছে সাপোর্ট, সেটা হচ্ছে 787, একদম কাছাকাছি। আবার আর একটা এক্সাম্পল নেওয়া হোক, এটা হলো একটা, আর পরেরটা যেটা আছে আরেকটা যেটা 1 নম্বরে আছে কেনার কথা বলেছিলাম, সেটা কি হচ্ছে সেটাও একইভাবে নেওয়া যাক। এটার হচ্ছে লো ধরে নিচ্ছি, যেটা লো আছে যেটা 786, আর পরের যেটা আছে 838, এই দুটো নিয়ে, অর্থাৎ এই লোটাকে ধরতে হবে আর এদিকে হাইটাকে ধরতে হবে। এখানে লোটাকে ধরে নেওয়া যাক, লো হচ্ছে 786 আর হাইটা হচ্ছে 838। এখানে হাই দেওয়া হলো 838, এন্টার করলে কত হচ্ছে এখানে শেষ। S1 হচ্ছে 820, S2 হচ্ছে 803, S3 হচ্ছে 797 আর এদিকে S4 791। এবার দেখুন এই যে হাই থেকে যে নিচে এসেছে 838 থেকে নিচে যেটা আসছে, তারপর আবার ব্যাক করছে, সেটা হচ্ছে 798। তাহলে এখানে 798, S3টা হচ্ছে 797 কাছাকাছি, এখান থেকে ব্যাক করেছে। তাহলে এখানে এই ক্যালকুলেশনটা কাজ হচ্ছে এবং
মোটামুটি কাছাকাছি প্রাইসে পৌঁছচ্ছি। এখন এইটাই বলা যায় যে একটা কিনলাম, কেনার পরে যদি ফেলিওর হই কোনো কারণে, সেটা কোথায় আবার একবার এন্ট্রি নেওয়া যেতে পারে। আগেই বলেছি ইনভেস্টটাকে 3 ভাগে ভাগ করতে হবে, একবারে নয়, তাহলে আরেকটা সুযোগ পেয়ে যাব, নিচে একটা কোথাও একটা লেভেল আসবে অবশ্যই। এই গোটা চার্টটার মধ্যে ব্রেক ডাউন আছে, ব্রেক আউট আছে, সেটাকে কীভাবে ঘটছে, কীভাবে বাই সেল কীভাবে কী করা যায়, সেগুলো পরবর্তীকালে ভিডিও একটু একটু করে। ভিডিওটা যদি কাজে লাগে লাইক করুন, আর নিয়মিত শেয়ার মার্কেট শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন।